অনলাইনে ঢুকলেও একটা বিষয় খুব বেশি চোখের সামনে পড়ে, রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টটা হওয়ার পিছনে খার হাত আছে। খার কারণে হয়, খেতাল লাগিয়ে হয়, খার অসচেতনতার কারণে হয়। বন্ধুরা, আমরা সবসময় একটা বিষয় লক্ষ্য করি, আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা সময় খুব কম থাকে, খুব একটা তাড়াহুড়ার মাঝে থাকি। আমরা তাড়াহুড়াটা আমরা মাঝে খুব বেশি কাজ করে, বুঝছেন? তো এই তাড়াহুড়া করিয়া খার ক্ষতি হয়। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমরা তাড়াহুড়া করা দিয়া যে আমরা শেষ পর্যায়ে আমরা জীবনটা খুয়াইলাই, এটা আমরা বুঝি না। আমরা কিতা করি, গাড়ি আর যার রাস্তা পার হইতাম করিয়া হঠাৎ রাস্তার মাঝখানে গেলাম কি গিয়া হাত দিয়া ওলা থামাইলাম, ও সাইডে দিয়ে থামাইলাম। মনে করো ও যে থামাইলাম, ইশারা দিলাম, গাড়িটা থামানোর চেষ্টা করলাম, একটা গাড়ি ব্রেক ফেল বা খুব স্পিডে একটা গাড়ি আর এই গাড়িটা মনে করো আপনার এই ইশারাটা থামতো না। ব্রেক করিয়া গাড়িটা কন্ট্রোলে আনতে হইলে একটা জায়গার প্রয়োজন। এখন দেখা যায় আমরা হুট করিয়া রাস্তার মাঝখানে গেলাম কি গিয়া এলা ইশারা দিলাম, কোনো এক সময় গাড়ির কন্ট্রোল হইলো না, আইয়া মারি দিল দাম করিয়া, শেষ, জীবনটা শেষ। তাড়াহুড়ার কারণে জীবনটা শেষ। আপনি রাস্তার ধারেও বাবকা শান্তির মতে যখন দেখবা দইয়ের সাইডে দিয়া গাড়ি আর না যান না, তখন আপনি রাস্তাটা ক্রস করকা, ওভার থেকে ওভারে যাকা, কোনো সমস্যা নাই। তাড়াহুড়া মনে করো আপনি যাইতে আসলে 1 মিনিট আগে হপারো, রাস্তাটা ক্রস করতে আসলে 1 মিনিট আগে, আপনি 1 মিনিট পরে করলা, 2 মিনিট পরে ক্রস করলা রাস্তাটা, সমস্যা কিটা? এতে করিয়া তো আমরা জানটা বাঁচি যার। আর বাইক তো বাইয়াইতে যারা চালাইন এরার তো কথা মাতিয়াও লাভ নাই। বাইক হইলো গিয়া আমরাও বাইক চালাই, বুঝছেন? বাইক হইলো গিয়া ফ্যাশন, বাইক হইলো গিয়া ইয়ং যারা আছে তারার একটা আবেগের জায়গা। এটা যদি রেসিং বানাইলেন আর হেলিকপ্টার বানাইলেন, ফ্লাইং জেট যদি বানাইলেন, তাইলে তো এই ধরনের সমস্যা হইব। আপনারা মনে করেন আমরা দেশে রেসিং করার লাগে কোনো ধরনের কোনো রাস্তা নাই, রেসিং কোনো মাঠও নাই, বুঝছেন? আর আপনারা যদি জনবহুল রাস্তা, যানবাহন অল টাইম 24 ঘন্টা যানবাহন চলাচল করে, এই ধরনের যদি কোনো রাস্তা আপনারা রেসিং করেন, অবশ্যই তো আপনারা বিপদাইতে সময় যাইতো না, বুঝছেন? অ্যাক্সিডেন্ট করতে সময় যাইতো না। কারণ ভাই একটা বাইক হইলো গিয়া মেশিনারি একটা জিনিস। 99 বার হয়তো আপনি কন্ট্রোল করে নিতে পারেন 100 বারের মাঝে, একবার তো মিস্টেক করবো, একবার না একবার মিস্টেক করবো, এটা তো স্বাভাবিক ভাই। আমরা যারা বাইক চালাই, যে কোনো গাড়ি চালাই, আমরা রাইডটার জন্য একটু বুঝে শুনিয়া শান্তি মাথায় চালাই, বুঝছেন? রাইডটার জন্য খুব স্মুথ ভাবে করি। আর আমরা যারা রাস্তাঘাটে পারাপর ওই ওপার থেকে ওপারও যাই বা যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করি, আমরা ডাইনে বামে সামনে পিছনে সুন্দর করিয়া চাইয়া শান্তি মাথায় দুইও সাইডে গাড়ি ঘোড়া দেখিয়া শান্তি মাথায় জন্য আমরা রাস্তাটা ক্রস করি। আস্তে ধীরে যদি আপনারা রাস্তাটা ক্রস করেন, 50% অ্যাক্সিডেন্টের হার কমে যাইব। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি গিয়া যে মনে রাখা এটা হইলো মেইন রাস্তা, এখন ছোট রাস্তা থেকে মেইন রাস্তা উঠতে চাইছে খুব স্পিডে, আউটসাইড দেখা নাই স্পিডে ইয়া মেইন রাস্তা উঠে এই সাইড থেকে গাড়ি আর ঠাসরি উড়াই লিছে, শেষ। এটা কার দোষ? আপনি একটা রাস্তা তটিতা, বড় রাস্তা তটিতা, আপনি দুইও সাইডে দিয়া দেখবা গাড়ি আননে, এরপরে আপনি ওঠার চেষ্টা করুকা। আমরা যদি ভাই একটু কেয়ার করি, অ্যাক্সিডেন্টের হারটা অনেকটাই কমে যাব, অনেক মা বাপর বুকটা খালি ওয়া তাকিয়া বাঁচি যাইব। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, রাস্তাঘাটে যারা চলাফেরা করবা, আল্লাহর রাস্তে আপনারা চোখ কান খুলিয়া চলাফেরা করবা, ডাইনে বামে সামনে পিছনে সব দিকে ফলো রাখিয়া চলাফেরা করবা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।